নমস্কার, বিকেলের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। দুর্ঘটনা প্রবণ এলাকা সত্ত্বেও ব্যবস্থা নেয়নি প্রশাসন। প্রেক্ষিতে দুর্ঘটনায় গুরুতর আহত হলো ছাত্র। প্রতিবাদে লেম্বুছড়া পুলিশ ফাঁড়ি ঘেরাও করল ফিশারি কলেজের ছাত্রছাত্রীরা। গাড়ির ধাক্কায় ফিশারি কলেজের ছাত্র আহত হওয়ার ঘটনাকে অভিযুক্তকে গ্রেপ্তার এবং কলেজ সম্মুখে রোড ব্যারিকেড লাগানোর দাবিতে লেম্বুছড়া পুলিশ ফাঁড়ি ঘেরাও এবং মূল সড়ক অবরোধে সামিল হলো ফিশারি কলেজের শতাধিক ছাত্রছাত্রী। দুর্ঘটনা প্রবণ এলাকা হওয়া সত্ত্বেও এক্ষেত্রে কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন বলে অভিযোগ করে ছাত্রছাত্রীরা। जो भी कल्प्रिट है उसको जल्द से जल्द पकड़िए। दूसरा डिमांड है रोड सेफ्टी के लिए इधर बैरिकेड, जेब्रा क्रॉसिंग और फुटपाथ और स्ट्रीट लाइट, सिंपल रोड सेफ्टी और सबके बेसिक डिमांड है। हम लोग का कोई पर्सनल डिमांड नहीं है। एसपी से अच्छा, आपने जो बोला घटना हुआ है इस महीने में? इसी महीने में ऐसा बहुत बार हो चुका है और आए दिन ऐसी घटनाएं होती रहती है। अच्छा, उस स्टूडेंट का अभी फिलहाल हाल कैसा है? वो लड़का भी अपनी जिंदगी और मौत के बीच में क्या है? आईसीयू में है। उसका नाम पूरा नाम लिंगराज पात्र है। वो उड़ीसा से है। अभी वो कहाँ पे ट्रीटमेंट ले? अभी जीबी हॉस्पिटल में आईसीयू के वार्ड में अभी। यहाँ पे आपको हालत अभी भी कितना गंभीर है। स्टूडेंट है साथ यहाँ पे? हम यहाँ पर सारे यूजी पीजी पीएचडी के कलेक्टिव स्टूडेंट हैं, लगभग 400 के लगभग। जो एक्सीडेंट हुआ था সোমবার সকাল থেকে চলা বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে শেষে মাঠে নামে পুলিশ প্রশাসন। ছাত্রছাত্রীদের দাবি পূরণ এবং দুর্ঘটনা প্রবণ এই এলাকাতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে ঘটনাস্থলে পৌঁছে জানিয়েছে এসডিপিও মোহনপুর। हमारा एक 4 दिन पहले एक स्टूडेंट का हिट एंड रन केस था। वो स्टूडेंट का काफ़ी सीवियर एक्सीडेंट हुआ, विच इज़ ही इज़ अंडर ट्रीटमेंट इन जीबी। वी ऑल आर इन्वॉल्व देयर एंड आवर स्टूडेंट्स आर इन्वॉल्व किए, उनका सेफ्टी के लिए उनका कंसर्न है। और उससे रिलेटेड वो एडमिनिस्ट्रेशन के पास आए, वो बैरिकेडिंग एंड और स्पीड ब्रेकिंग एंड स्ट्रीट लाइटिंग प्लस पाथवे ये का डिमांड है कि भाई कैसे इसको बेटर कर सकते हैं। एज ए कॉलेज हेड इट इज़ ऑल्सो माई रिस्पॉन्सिबिलिटी टू वर्क विथ एडमिनिस्ट्रेशन एंड विद द स्टूडेंट कि इसको सॉल्यूशन निकाला जाए विदाउट एनी दिस, बिकॉज द एक्सीडेंट प्रोन जोन है वो, उसको कैसे करके हम लोग बेटर कर सकते हैं। तो टूवर्ड्स दिस हम लोग एडमिनिस्ट्रेशन से भी सहयोग लेंगे, जिस लेवल से भी लेना है, एंड स्टूडेंट का भी, और हम लोग मिलके इसको रिजॉल्व करने के लिए। এসডিপিও মোহনপুর কার্যালয়ের সামনে 108B নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন ফিশারি কলেজের ছাত্রছাত্রীদের। গত 20 মে ফিশারি কলেজের সামনে গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত হয় ডি লিঙ্গরাজ পাত্র নামের পিজি দ্বিতীয় বর্ষের ছাত্র। এই ঘটনায় অভিযুক্তের গ্রেপ্তার সহ একাধিক দাবিতে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছিল ফিশারি কলেজের ছাত্রছাত্রীরা, কিন্তু এক্ষেত্রে বিশেষ কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় প্রশাসন। শেষ পর্যন্ত বাধ্য হয়ে স্থানীয় থানা এবং এসডিপিও অফিস ঘেরাও করে ছাত্রছাত্রীরা। ফিওর রিপোর্ট, নিউজ নাও। যান চালকদের আভ্যন্তরীণ কাজই হয় দুর্ভোগের শিকার যাত্রী সাধারণ। ক্ষেত্রে সোমবার সকাল থেকেই চন্দ্রপুর আইএসবিটি থেকে বন্ধ থাকে যাত্রী পরিষেবা। প্রেক্ষিতে দুর্ভোগের শিকার হন সাধারণ মানুষ। যাত্রী পরিবহন নিয়ে গাড়ি চালকদের অভ্যন্তরীণ কাজিয়ায় রণক্ষেত্র হয়ে ওঠে তেলিয়ামুড়ার তুইসিন্দ্রাই বাজার। প্রতিবাদে সোমবার আগরতলা চন্দ্রপুর আইএসবিটিতে যাত্রী পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখেন যান চালকরা। তুইসিন্দ্রাই বাজারে যাত্রী পরিবহন নিয়ে বাস গাড়ির চালককে বেধড়ক মারধর করেন অন্য গাড়ির চালকরা। প্রতিবাদে সোমবার আগরতলা চন্দ্রপুর আইএসবিটি থেকে রওনা হননি যান চালকরা। ছোট গাড়ির কারণে তাদের বাস পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে, ফলে তাদের আর্থিক বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় বলে অভিযোগ করেন বাস চালকরা। বর্তমানে ই রিক্সা, অটো সহ অন্যান্য গাড়ি আগরতলা আইএসবিটির সামনে থেকে যাত্রী নিয়ে চলে যায়। এমনকি যাত্রী পরিষেবা নিয়ে মাঝ রাস্তায় বাস চালকদের মারধরও করা হয় বলে অভিযোগ করেন বাস চালকরা। আমরা গাড়ি চালাই আর 200 টাকা 300 টাকা। আমরা তো বউ বাচ্চা আছে, আমরা কি করে খাবো? গাড়ি চালাই আসা দিন করছি 200 টাকা 300 টাকা। এবার আমরা প্রাইভেট গাড়ি লয়ে যাবো লোক কিছু বলে এরা আমার পায়ে আমরা ঘোষণা গাড়ি চালাই এক কত প্যাসেঞ্জার আমরা হয় না। এদিকে অটো মারুতি পিউ গাড়ি প্যাসেঞ্জার এদিকে তেলামুড়া থেকে
আগরতলা পর্যন্ত আবার আগরতলা থেকে আমরা পর্যন্ত চলে, এদিকে অমরপুরও চলে, এদিকে আমরা প্যাসেঞ্জার পাই না। তাহলে আমরা গাড়ি চালাবো, এখন রাস্তাঘাটে কোনো অপরাধ না করলে ড্রাইভারের ভিতরে ফিটবো। কালকে আমার একটা ড্রাইভার ফিটা খেয়েছে, কী কারণে? বাস গাড়ি ড্রাইভার ফিটা খেতো, কিন্তু ফিটা খেতো, আমরা কি গাড়ি চালাইছি কেউ বুঝতে আছি আমরা? বুড়ো বাড়িলে পাই না দেখেন যা শুরু করি আমরা সার্ভিসের গাড়ি দেখেন যা লইয়া যা তারা কিচ্ছু করলে তারা ভাবে তিনি রুটনি আই উল্লা মারতো সন্ধ্যা পরে গাড়ি ফেলে বেতন আর বউ বাচ্চা পালন করলে পোলা মানুষ কোনো কেমনি। এদিকে হঠাৎ করে গাড়ি চলাচল বন্ধ হওয়ার কারণে চরমে ওঠে যাত্রী দুর্ভোগ। বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সময় মতো যাওয়া হয়ে ওঠেনি নিত্যযাত্রীদের। তারা গাড়ি চালাইতেছে না, গাড়ি চালাইতে তো আমরা যাবো, তো গাড়ি চলে না, এটাই কইছে যে তারা ড্রাইভারে কি জানি সমস্যা হয়েছে, মারামারি হয়েছে। কালকে প্রাইভেট ড্রাইভারে বাস ড্রাইভারের মার যাই হোক, ড্রাইভার প্রাইভেট ড্রাইভার আর যাই ড্রাইভার আমরা তো ড্রাইভার হিসাবে দেখি, কিন্তু আমরা যখন আইসি আয়ের এখন গাড়ি নেই, আমরা অপেক্ষা করতে পারি তার মধ্যে কোনো সুরাহা হয় কিনা বা বেশ কি একজনের জন্য ওরা মারামারি হয়েছে দুজনের মধ্যে, তো দুজনের সাফারের ব্যাপার আমরা সবাই ভোগ করবো। হ্যাঁ, এটা কিন্তু আমার কাছে নিজেদের মধ্যে ওরা যদি সমস্যার সমাধান করে নেয় তাহলে অন্যরা বেঁচে যায়। কিন্তু বিভিন্ন প্রয়োজনে যেমন আমি যাব বিশেষ একটা অনুষ্ঠানে, আমার স্টেট লেভেলের একটা প্রোগ্রাম আছে আজকে তেলিয়ামুড়া, তো আমি এখন যেতে পারছি না আজকে। তো আমি চাইবো এটা যদি সমস্যার সমাধান খুব দ্রুত হয়ে যায়, হ্যাঁ, তাহলে আমাদের পাবলিকের জন্য ভালো হবে। আমরা প্যাসেঞ্জার যারা ওরা পেয়েছি, অনেকেই পেয়েছি, ওরা ট্রেনের খুঁজছে যে যাবে কিনা ট্রেনে। বেশি অসুস্থ প্যাসেঞ্জার তো বিভিন্ন প্রত্যেকেই তো প্রয়োজনে আসে। যান চালকদের আভ্যন্তরীণ ঝামেলার কারণে দুর্ভোগ পোহাতে হয় বিশেষ করে নিত্যযাত্রীদের। এক্ষেত্রে অফিস, আদালত, স্কুল, কলেজ এমনকি দুর্ভোগের শিকার হতে হয় রোগীদেরও। সময় মতো প্রশাসনিক হস্তক্ষেপের অভাবে প্রকট হয়ে থাকে এই দুর্ভোগ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। আনুষ্ঠানিকভাবে রাজ্যে প্রবেশ করল বর্ষা। বিজ্ঞপ্তি জারি করে একথা জানালো মৌসুম বিভাগ। সোমবার আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করেছে ত্রিপুরায়। নির্দিষ্ট সময়ের প্রায় 10 দিন আগে প্রবেশ করেছে বর্ষা। এক বিবৃতিতে সংবাদ জানিয়েছে মৌসুম বিভাগ। এর প্রভাবে গত 24 ঘন্টায় রাজ্যের বেশ কয়েকটি জায়গায় মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে বলে জানিয়েছে মৌসুম বিভাগ। আজ ত্রিপুরায় আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। স্বাভাবিক সময়ের 10 দিন আগে তা প্রবেশ করেছে বলে জানিয়েছে মৌসুম বিভাগ। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু 30 মে ত্রিপুরায় প্রবেশ করেছিল বলেও জানিয়েছে মৌসুম বিভাগ। গত 24 ঘন্টায় ত্রিপুরায় অধিকাংশ জায়গায় মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে মৌসুম বিভাগ। উল্লেখ করা যেতে পারে, নির্ধারিত সময়ের আগে বর্ষা প্রবেশ করে দেশের মূল ভূখণ্ডে। এই বছর কেরলে বর্ষা এসেছে 23 মে, যা গত 16 বছরের মধ্যে সবচেয়ে আগে। সাধারণত কেরলে বর্ষা প্রবেশ করে 1 জুন। শেষবার এত আগে বর্ষা প্রবেশ করেছিল 2009 ও 2001 সালে। সেবারেও 23 মে দেশে প্রবেশ করেছিল বর্ষা। 27 মে নাগাদ কেরলে বর্ষা ঢুকতে পারে বলে গত 10 মে এক বিবৃতিতে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ভারতে বর্ষার প্রয়োজনীয়তা অনেক বেশি, বিশেষ করে কৃষির জন্য। বর্ষার বৃষ্টিপাত দেশের প্রায় 70% বৃষ্টিপাত সরবরাহ করে, যা কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৃষ্টিপাত ছাড়া অনেক ক্ষেত্রে চাষের জন্য সেচের প্রয়োজন হয়, যা ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। এছাড়াও নদী ও জলাশয়ে জল সঞ্চয় করতে সাহায্য করে বর্ষা, যা ব্যবহৃত হয় পানীয় জল, বিদ্যুৎ উৎপাদন এবং অন্যান্য কাজে। ভারতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বর্ষা, কারণ দেশের প্রায় 60% মানুষ কৃষির উপর নির্ভরশীল। ভারতে বর্ষার অভাব বা বিলম্ব হলে তা দেশের অর্থনীতি ও মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করতে পারে নেতিবাচকভাবে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার।